আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার। নিকলিতে নিখোঁজের 24 দিন পর যুবকের মরদেহ উদ্ধার, স্বামী স্ত্রী গ্রেফতার। কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ। ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক আজিজ। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা। আফগানিস্তানে 5.8 মাত্রার ভূমিকম্পে একই পরিবারের নিহত 8। ছাদ খোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফ জয়ী যুবারা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় আগুন লাগা গ্যাস লাইটার তৈরির কারখানা থেকে নারী পুরুষ সহ 5 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল 3:30টার দিকে টিন শেডের ওই কারখানার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে 2.5 ঘন্টা ধরে চলা আগুনে লাশগুলো এতটাই দগ্ধ হয়েছে যে খালি চোখে দেখে বোঝার উপায় নেই কোনটা নারী বা কোনটা পুরুষের মৃতদেহ। লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের নিকলিতে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে আবির হাসান নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 2 এপ্রিল সন্ধ্যার পর উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাউল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টা খেতে আবির হাসানের মরদেহের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে নিকলি থানা পুলিশ। এদিকে এই ঘটনায় নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে 2 জনকে গ্রেফতার করেছে নিকলি থানা পুলিশ। গ্রেফতার 2 জনের মধ্যে মাহমুদুল হাসান রিয়ান উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে, মাহমুদুল হাসান রিয়ানের স্ত্রী কে আক্তার। কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর বর্তমান স্ত্রী সহ অন্তত 3 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 3 এপ্রিল বিকেলে ভুক্তভোগী প্রবাসী মাসুদ মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় 12 জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত 26 মার্চ বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ। নিখোঁজের 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কোনো তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত 2 এপ্রিল বৃহস্পতিবার। এই ঘটনায় 3 এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দেশের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামীকাল রাতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই তথ্য জানান। তবে তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। পোস্টে বর্ষিমান এই অভিনেতা লেখেন, ইনশাল্লাহ পরশু অর্থাৎ আগামী 5 তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে গত রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের 8 সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে জানা গেছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত 8:42 উত্তর পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে 186 কিলোমিটার গভীরে 5.8 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের মিডিয়া বিভাগ এবং বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার গিয়ে শেষ হবে।
দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার। নিকলিতে নিখোঁজের 24 দিন পর যুবকের মরদেহ উদ্ধার, স্বামী স্ত্রী গ্রেফতার। কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ। ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক আজিজ, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা। আফগানিস্তানে 5.8 মাত্রার ভূমিকম্পে একই পরিবারের নিহত 8। ছাদ খোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফ জয়ী যুবারা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।